আমার হলো না তাতে কি হয়েছে, তোমাদের হোক। অনন্ত লোকের পথে পাড়ি জমালেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। ১৩ ডিসেম্বর দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এদিন বেলা ২:৩০টার দিকে হেলাল হাফিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান। হেলাল হাফিজ ডায়াবেটিস, কিডনি আর গ্লুকোমার পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মাধ্যমে মানুষের হৃদয়ে আসন করে নেন তিনি। অর্জন করেন অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি। ২০১২ সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে নেই। তার লেখা এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় স্লোগানে কবিতা প্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।